আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই। তো আজকে আমরা পড়ব স্পোকেন ক্লাস 18। গত ক্লাসে এখান থেকে আমরা কিছু পড়েছিলাম, আজকে আবার এগুলো পড়বো ইনশাল্লাহ। তারপর আমরা সামনে শীট পড়বো। তো আজকে পড়ার মূল টপিক হলো স্পেশাল ভার্ব টু, অর্থাৎ বি ভার্ব নিয়ে আমরা আজকে ক্লাসে পড়বো। তো আমরা আগে পড়েছিলাম বি ভার্ব। আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো হলো বি ভার্ব। তো এগুলোর দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হলো মেন ভার্ব হিসেবে, যেটা স্পেশাল ভার্ব, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এগুলো কি করা যায়, ব্যবহার করা যায়। তো এতদিন আমরা পড়েছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা বাক্যে ব্যবহার করা শিখেছিলাম এবং সেভাবেই আমরা প্র্যাকটিস করে এসেছি। আজকে আমরা এটা মেন ভার্ব হিসেবে আমরা এগুলার ব্যবহার শিখবো, যে কিভাবে এটা মেন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহার হয়। হ্যাবের মতো এটিও একটি স্বয়ংসম্পূর্ণ ইররেগুলার ভার্ব, অর্থাৎ যে বি, যে ভার্বটা আছে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এটা হলো একটা ইররেগুলার ভার্ব। অর্থাৎ যে ভার্বের বি টু এবং বি থ্রি হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো রুলস মেনে হয় না। এটাই যে সমস্ত ভার্বগুলোর ভার্ব ওয়ান থেকে ভার্ব টু এবং ভার্ব থ্রি হয় সুনির্দিষ্ট রুলস মানা ছাড়া, সেগুলোই আমরা জানি ইররেগুলার ভার্ব। আর যেগুলো সুনির্দিষ্ট কোনো রুলস মেনে হয় সেগুলো হলো রেগুলার ভার্ব। তো এটা হলো ইররেগুলার ভার্ব, কারণ এখানে বি টু এবং বি থ্রি এগুলো সুনির্দিষ্ট কোনো রুলস মেনে হয় নাই। এর অর্থ হলো হওয়া। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এটার অর্থ হলো হওয়া। তবে পূর্বে 3 ও 6 নম্বর টেন্সে আমরা যে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়ার পেয়েছিলাম, সেগুলো স্বয়ংসম্পূর্ণ ভার্ব ছিল না, সেগুলো অক্সিলিয়ারি ভার্ব বা স্বয়ংসম্পূর্ণ ভার্ব ছিল না, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছিল, অসম্পূর্ণ ভার্ব আর কি। আর 3 ও 6 নম্বর টেন্সে থাকা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর নিজস্ব কোনো অর্থ ছিল না, বরং সেগুলো অন্য আরেকটি মূল ভার্বের বিভিন্ন অর্থ প্রকাশে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়েছিল। যেরকম টেন্স নম্বর 3 আমরা বলেছিলাম আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি, এই যে এখানে ভি ভার্ব এম, কিন্তু এখানে তার নিজস্ব কোনো এখানে অর্থ নেই, বরং অন্য আরেকটা ভার্বের অর্থকে কি করার জন্য, প্রকাশ করার ক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য সে এসেছিল। তারপর ডান পাশে টেন্স নম্বর 6 আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। তো এখানেও এই যে ওয়াজ, এটা হলো ভি ভার্ব, কিন্তু এখানে তার নিজস্ব কোনো অর্থ নেই, বরং সে অন্য আরেকটা ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করার জন্য সে এখানে এসেছে। তো এটা আমরা আগে পড়েছিলাম। তো উভয় বাক্যে মূল অর্থ হচ্ছে খাওয়া, এখানে হওয়ার কোনো অর্থ নেই। তো বাক্যগুলোতে ইট খাওয়া যেহেতু তার নিজস্ব অর্থ প্রকাশ করছে, তাই ইটকে বলা হবে মেন ভার্ব, অর্থাৎ এই বাক্যের মধ্যে ইটটাই হলো মেন ভার্ব। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যেহেতু নিজস্ব অর্থ প্রকাশ করছে না, বরং ইটের বিভিন্ন অর্থ প্রকাশে সাহায্য করার জন্য এসেছে, তাই এগুলোকে বলা হবে হেল্পিং ভার্ব, অর্থাৎ এগুলোকে অক্সিলিয়ারি ভার্বও বলা হয়। অর্থাৎ হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব সেম, একই কথা। তারপর এখানে খেয়াল করুন, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি, হেল্পিং ভার্ব, এমটা হলো এটা হেল্পিং ভার্ব, নিজস্ব অর্থ নেই, আর মেন ভার্ব হলো ইটিং, নিজস্ব অর্থ আছে। তো আজ স্পেশাল ভার্ব টু নামে যে এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার এর আলোচনা হচ্ছে, সেগুলো পূর্বের মতো হেল্পিং ভার্ব নয়, বরং এগুলো হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ অন্যান্য ভার্ব যেভাবে নিজস্ব অর্থ সহকারে ব্যবহৃত হয়, আজকের ভার্বগুলো ঠিক সেভাবে ব্যবহৃত হবে। অর্থাৎ এম, ইজ, আর, আজকের আলোচনার মধ্যে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আছে, সেটা মেন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হবে, অর্থাৎ তার যে নিজস্ব অর্থ আছে সেটা বাক্যে প্রকাশ পাবে। এখানে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। তো খেয়াল করে টেন্স নম্বর 2 আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। আই এম, আমি হই, ডান পাশে আছে হলো আই এম, আমি হই।
এই যে আমি হই, এখানে এমটা এম এম, এটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব হিসেবে এখানে ব্যবহার হয় নাই। ইউ ইট তুমি খাও, ইউ আর তুমি হও। এই যে এখানে ইউ ইট যেরকম ইটটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে বাক্যে, ইউ আর এটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কোনো এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না এখানে। হি ইটস সে খায়, হি ইজ সে হয়, এই যে ইজটাও এখানে হেল্পিং ভার্ব হিসেবে নয়, বরং এখানে মেন ভার্ব। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ইজ, রাশেদ হয়, এখানে রাশেদ হয়, ইজটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। টেন্স নম্বর 4। তারপর এখানে খেয়াল করুন, আমি খেয়েছিলাম, যেটা পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স যেটাই বলুন। আই এট আমি খেয়েছিলাম, আই ওয়াজ আমি হয়েছিলাম, যে এখানে ওয়াজ এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ এট তুমি খেয়েছিলে, ইউ ওয়ার তুমি হয়েছিলে, হি এট সে খেয়েছিল, হি ইজ এখানে হি ওয়াজ হবে, এই জিনিসটা এখানে এখানে টাইপ করার ক্ষেত্রে এখানে ভুল হয়েছে, হি ওয়াজ সে হয়েছিল। তারপর রাশেদ এট রাশেদ খেয়েছিল, রাশেদ ওয়াজ রাশেদ হয়েছিল, রাশেদ হয়েছিল। এখানে ওয়াজ হবে, হি ওয়াজ রাশেদ ওয়াজ। তো বিষয়গুলো আশা করি স্পষ্ট হচ্ছে, যদি অস্পষ্টতা থাকে অবশ্যই কোয়েশ্চেন করবেন। টেন্স নম্বর 5, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ বিন আমি হয়েছি, আই হ্যাভ বিন এগুলো হলো এম ইজ আর ওয়াজ হেয়ার, বিন এগুলো হলো ভি ভার্ব, সেই হিসেবে এটার অর্থ হলো হওয়া। ইউ হ্যাভ ইটেন তুমি খেয়েছো, ইউ হ্যাভ বিন তুমি হয়েছো, হি হ্যাজ ইটেন সে খেয়েছে, হি হ্যাজ বিন সে হয়েছে। রাশেদ হ্যাজ ইটেন রাশেদ খেয়েছে, রাশেদ হ্যাজ বিন রাশেদ হয়েছে। টেন্স নম্বর 1, অর্থাৎ এখানে টেন্সের পরিবর্তনে বা ভি ভার্ব গুলো পরিবর্তিত হচ্ছে। আই উইল ইট আমি খাবো, আই উইল বি আমি হব, আই উইল বি আমি হব, এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইউ উইল ইট তুমি খাবে, ইউ উইল বি তুমি হবে। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ উইল বি রাশেদ হবে। এখানে বিটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর টেন্স নম্বর 3, আই এম ইটিং আমি খাচ্ছি, আই এম বিং আমি হচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর বিং তুমি হচ্ছ, হি ইজ ইটিং সে খাচ্ছে, হি ইজ বিং সে হচ্ছে। রাশেদ ইজ ইটিং রাশেদ খাচ্ছে, রাশেদ ইজ বিং রাশেদ হচ্ছে। টেন্স নম্বর 6, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ বিং আমি হচ্ছিলাম, ইউ আর ইটিং তুমি খাচ্ছিলে, ইউ আর বিং তুমি হচ্ছিলে। হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল, হি ওয়াজ বিং সে হচ্ছিল। রাশেদ ওয়াজ ইটিং রাশেদ খাচ্ছিল, রাশেদ ওয়াজ বিং রাশেদ হচ্ছিল। এই যে এখানে বিং, এখানে সব মেন ভার্ব হিসেবে এখানে কি হচ্ছে ব্যবহৃত হচ্ছে, বির সাথেই আইএনজি যুক্ত হয়ে এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর টেন্স নম্বর 2, আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার হই। তো আমি একজন ডাক্তার, তো আক্ষরিক অনুবাদ করলে আমি একজন ডাক্তার হই, তো এটা আমরা বলে থাকি আমি একজন ডাক্তার। ইউ আর আ ডক্টর তুমি একজন ডাক্তার হও বা তুমি একজন ডাক্তার। হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার হয় বা সে একজন ডাক্তার। রাশেদ ইজ আ ডক্টর রাশেদ একজন ডাক্তার হয়, রাশেদ একজন ডাক্তার। আই এম আ ডক্টর এর শাব্দিক অর্থ হলো আমি একজন ডাক্তার হই, কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা সাধারণত আমি একজন ডাক্তার হই বলার চেয়ে হই শব্দটি কেটে আমি একজন ডাক্তার বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই জন্য আমরা এটাকে বলে থাকি আমি একজন ডাক্তার বা আমি একজন ডাক্তার হই, এটা আমরা বলি না। তো এখানে এম ইজ আর এটা মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, স্পেশাল ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। তারপর টেন্স নম্বর 4, আই ওয়াজ আ ডক্টর আমি একজন ডাক্তার হয়েছিলাম, হয়েছিলাম। এই যে এখানে ওয়াজটাও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি ডাক্তার হয়েছিলাম, তা আমি একজন ডাক্তার ছিলাম। তারপর ইউ আর আ ডক্টর তুমি একজন ডাক্তার হয়েছিলে, বা এটা আমরা বলে থাকি তুমি একজন ডাক্তার ছিলে। হি ওয়াজ আ ডক্টর সে একজন ডাক্তার হয়েছিল, সে একজন ডাক্তার ছিল। রাশেদ ওয়াজ আ ডক্টর রাশেদ একজন ডাক্তার হয়েছিল বা রাশেদ একজন ডাক্তার ছিল।
আই ওয়াজ আ ডক্টর, এর শাব্দিক অর্থ আমি একজন ডাক্তার হয়েছিলাম। কিন্তু আমরা বাংলা ভাষাভাষীরা সাধারণত আমি একজন ডাক্তার হয়েছিলাম বলার চেয়ে হয়ে শব্দটি কেটে আমি একজন ডাক্তার ছিলাম বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, একই আগের মতো। তারপর টেন্স নম্বর 5, আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। ইউ হ্যাভ বিন আ ডক্টর, তুমি একজন ডাক্তার হয়েছো। এই যে এখানে বিন মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। রাশেদ হ্যাজ বিন আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হয়েছে। টেন্স নম্বর 1, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। টেন্স নম্বর 3, আই এম বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। ইউ আর বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছ। হি ইজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। টেন্স নম্বর 6, আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। ইউ ওয়ার বিং আ ডক্টর, তুমি একজন ডাক্তার হচ্ছিলে। হি ওয়াজ বিং আ ডক্টর, সে একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। তো আগে আমরা যেভাবে পড়েছিলাম, সে খাচ্ছিল, সে হাঁটছিল, সে এটা করছিল সেটা করছিল, সেম ওয়াতেই এগুলো, সেম পদ্ধতিতেও এগুলো এখানে শুধু খালি বিং বিটা এখানে মেন ভার্ব হিসেবে ধরে এখানে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এছাড়া এটা নতুন কিছু না। নতুন বলতে এখানে এতটুকুই নতুন, নিউ, যে বিটা এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এছাড়া আগে যেভাবে আমরা পড়েছিলাম সেম পদ্ধতিতে এখনো কি আছে, বহাল আছে। তারপর আমরা মডেল ভার্বকে মেন ভার্ব হিসেবে যদি আমরা পড়ি, এখানে মডেল ভার্বের সাথে যেমন রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। রাশেদ খুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারত। খুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারত। রাশেদ শুড বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হওয়া উচিত। রাশেদ মাস্ট বি আ ডক্টর, রাশেদ অবশ্যই একজন ডাক্তার হবে। রাশেদ মাইট বি আ ডক্টর, রাশেদ হয়তো একজন ডাক্তার হবে। তারপর টু প্লাস বি ভার্ব, অর্থাৎ টুর সাথে বি ভার্বের ব্যবহার। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই উইল ট্রাই টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চেষ্টা করব। আই উইল ট্রাই টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চেষ্টা করব। টু বি। তারপর এখানে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স এখানে এনেছেন, যে বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। একজন ভালো মানুষ হও। তারপর বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি কেয়ারফুল, সতর্ক হও। বি কেয়ারফুল, সতর্ক হও। অর্থাৎ বি ভার্বকে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে আদেশসূচক যে বাক্য আমরা যেটা পড়ে দেখি, কাম হিয়ার, এখানে আসো, গো যাও, আদেশসূচক যে বাক্যগুলো, তো এখানে বিটাও এখানে ওইভাবে কি করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে। বি মানে হও, বি হও মানে তোমার আদেশ করা হচ্ছে একজন ভালো মানুষ হও। বি আ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র হও। বি কেয়ারফুল, সতর্ক হও। ডোন্ট বি আ ব্যাড ম্যান, একজন খারাপ মানুষ হও না, নিষেধ সূচক বাক্য। ডোন্ট বি আ ব্যাড স্টুডেন্ট, একজন খারাপ ছাত্র হও না। ডোন্ট বি লেজি, অলস হও না। তারপর এখানে কিছু বাক্য নিচে, এই বাক্যগুলো আমরা পরবর্তীতে মুখস্থ করে নিব। রাশেদ উইল বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হবে। রাশেদ ইজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছে। রাশেদ ওয়াজ বিং আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হচ্ছিল। রাশেদ ক্যান বি আ ডক্টর, রাশেদ একজন ডাক্তার হতে পারে। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। বি আ গুড ম্যান, একজন ভালো মানুষ হও। ডোন্ট বি আ ব্যাড ম্যান, একজন খারাপ মানুষ হও না। যে এই প্যাটার্নের মধ্যে যে বাক্যগুলো আছে, মোটামুটি এখানে উপরে যে বাক্যগুলো গিয়েছে, সেগুলোর মোটামুটি সবগুলো এই বাক্যগুলোর মধ্যে আইসা পড়ছে। এগুলো যদি আমরা ভালো করে মুখস্থ করি, তাহলে উপরে যেগুলো গেছে সবগুলোই আমাদের হয়ে যাবে। তারপর এগুলো আমরা খুব ভালোভাবে পড়ে নিব আর কি। তো এখানে আমরা পরবর্তী শীটটা আছে, ওই শীটটা আমরা আজকে পড়ে নিব। এখান থেকে আমরা আগামী ক্লাসে এগুলো প্র্যাকটিস করবো, আপনারা সবাই এগুলো মুখস্থ করে আসবেন। এখন পরবর্তী শীটে পরবর্তী আমরা শীটে যাই।
গুগল ক্লাস 19। এতদিন আমরা যে সেন্টেন্স গুলো পড়েছিলাম সেগুলো ছিল অ্যাক্টিভ, আরবিতে বলে মারুফ কর্তৃবাচ্য, অর্থাৎ যে বাক্যের মধ্যে কর্তা কি থাকতো, সরাসরি উল্লেখ থাকতো। আজকে আমরা পড়ব প্যাসিভ, মাজহুল বা কর্মবাচ্য, যে ভার্ব বা কাজের কোনো কর্তা বাক্যে সরাসরি কি থাকবে না, উল্লেখ থাকবে না, সরাসরি উল্লেখ থাকে না। যেরকম ধরেন অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য মারুফ, আমি বইটি লিখব, তো বইটি কে লিখবে, আমি লিখব, তো আমি সরাসরি কাজের যে কর্তা সেটা সে উল্লেখ আছে। ডান পাশে আছে হলো বইটি আমার দ্বারা লেখা হবে, আমার দ্বারা ধরেন এটা অতিরিক্ত, তো বইটি লেখা হবে, বইটি লেখা হবে, এখানে কে লিখবে এটা কি নাই, কোনো উল্লেখ নাই, তো আমার দ্বারা এটা ধরেন হলো অতিরিক্ত। তো এই যে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস আমরা কিভাবে গঠন করব সেটা আমরা আজকে ক্লাসে শিখব। তো উপরের বাক্যগুলোতে ভার্ব কি কি, যে এখানে বাংলা বাক্যের মধ্যে আমি বইটি লিখব, বইটি আমার দ্বারা লেখা হবে, এখানে ভার্ব কি কি। তো এখানে খেয়াল করুন, নাম্বার ওয়ানে আমি বইটি লিখবো, এই বাক্যে ভার্ব হচ্ছে লেখা, রাইট, এই বাক্যটি অ্যাক্টিভ। আর দ্বিতীয় 2 নম্বর হলো বইটি আমার দ্বারা লেখা হবে, এই বাক্যে ভার্ব হচ্ছে হওয়া, এই বাক্যটি প্যাসিভ। সাধারণত বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব হয়। আচ্ছা এখানে খেয়াল করুন, লিখব বা লেখা হবে, তো লিখব এবং আমি বইটি লিখব, এই বাক্যের শেষ শব্দটা হলো লিখব, তো এটা হলো ভার্ব। আবার বইটা আমার দ্বারা লেখা হবে, হবে এটা হলো কি ভার্ব। তো এখানে এখানে দ্বিতীয় বাক্যের মধ্যে বাক্যের শেষ শব্দটি হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। আর এই বাক্যের মধ্যে এখানে 2 নম্বরে লেখা হয়েছে বইটা আমার দ্বারা লেখা হবে, এই বাক্যে ভার্ব হচ্ছে হওয়া বা বি, বি ভার্ব আর কি, এই বাক্যটি প্যাসিভ। আর নিচে আরেকটু গেলে আরেকটু স্পষ্ট হবে, এখানে তো স্পষ্ট হয়ে গেছে যে বইটি আমি লিখবো, আমি বইটি লিখবো, বইটি লেখা হবে। তো একটা বাক্যের মধ্যে এখানে সাবজেক্ট বা কর্তা উল্লেখ নেই, আর প্রথম বাক্যটির মধ্যে সাবজেক্ট বা কর্তা এখানে কি আছে, উল্লেখ আছে। যদি কোথাও সাবজেক্ট বা কর্তা সরাসরি ডিরেক্টলি উল্লেখ না থাকে তাহলে সেটা হলো কি প্যাসিভ ভয়েস। এবার আসুন আমরা প্যাসিভ ভয়েস কিভাবে গঠন করতে হবে। হ্যাঁ, আরো কয়েকটি প্যাসিভ বাক্য আমরা দেখিনি বাংলায়। আমি বইটি লেখা হবে, বইটি লেখা হবে, খেজুরটি খাওয়া হবে, রুমটি পরিষ্কার করা হবে। তো এখানে ডান পাশে দিয়ে লেখা হচ্ছে বইটি লেখা হবে, বইটি এটা হলো সাবজেক্ট, তারপর হলো লেখা হবে, লেখা এখানে ভার্ব 3, তারপর হলো হবে এটা হলো বি ভার্ব। কিভাবে গঠন করতে হবে নিচে আরেকটু গেলে স্পষ্ট হবে। তারপর হলো খেজুরটি খাওয়া হবে, খেজুরটি সাবজেক্ট হবে, ইংলিশ বাক্য তৈরি করার ক্ষেত্রে খেজুরটিকে সাবজেক্ট হিসেবে ধরে গঠন করতে হবে। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম আনতে হবে, তারপর হলো ভি ভার্ব আনতে হবে। রুমটি পরিষ্কার করা হবে, এখানে রুমটি সাবজেক্ট, পরিষ্কার করা ভার্ব 3 আনতে হবে, এখানে পরিষ্কার করার যে ভার্ব 3 আছে যেমন ক্লিন, তারপর ভি ভার্ব আনতে হবে এখানে। তারপর বইটি আমার দ্বারা লেখা হবে, এখানে আমার দ্বারা এটা যুক্ত করা হয়েছে, খেজুরটি আমার দ্বারা খাওয়া হবে, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হবে। হম উপরে সবগুলো প্যাসিভ বাক্যে একটি মাত্র ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে, সেটি হলো হওয়া, সেটি হলো হওয়া। উপরে যে এখানে প্রায় 6টা বাক্য বাংলা বাক্য, এখানে প্রত্যেকটা বাক্যের শেষ ভার্বটা হলো, শব্দটা হলো হবে, আর এটা হলো বি ভার্ব হওয়া। শুধু উপরে 3টে বাক্য নয়, বরং ইংরেজি ভাষার প্রায় সকল প্যাসিভ বাক্যের ভার্ব সাধারণত একটি হয়, সেটি হলো হওয়া, বি ভার্ব। তাই প্যাসিভ বাক্য বানানোর জন্য আমরা আলাদা কোনো গঠন পড়বো না, বরং বি ভার্ব ব্যবহার করে পূর্বের গঠনে খুব সহজে প্যাসিভ বাক্যগুলো বানাবো ইনশাআল্লাহ। উপরের প্রতিটি প্যাসিভ বাক্যে হওয়া বি ভার্বের পূর্বে একটি করে অতিরিক্ত কাজ দেখা যাচ্ছে, যেমন লেখা, খাওয়া, পরিষ্কার করা। তো এটির ইংরেজি ভার্ব 3 দিয়ে করতে হয়। এই যে হওয়া ভার্বের পূর্বে একটি করে অতিরিক্ত কাজ দেখা যাচ্ছে, বাংলায় যে হওয়া হবে সেটার আগে অতিরিক্ত আরেকটা কাজ দেখা যাচ্ছে, সেটা হলো লেখা, খাওয়া, পরিষ্কার করা। এটির ইংরেজি ভার্ব 3 দিয়ে করতে হবে।
প্রতিটি প্যাসিভ বাক্যে সাধারণত হওয়া ভার্বের পূর্বে একটি করে অতিরিক্ত কাজ থাকে। তারপর আমার দ্বারা এই অংশটি প্রতিটি বাক্যে অতিরিক্ত, এটি বাদ দিলে কোনো অসুবিধা নেই, এটা হলো অতিরিক্ত একটা বাক্য, এই আর কি। তারপরে এখন আসেন ইংলিশে, আমরা যে বাংলা ভাষায় এবং বাংলা উদাহরণ দিয়ে আমরা যে প্যাসিভ ভয়েস আমরা যেটা দেখেছি এখানে, সেটা আসলে এখন আমরা এবার ইংলিশে দেখি। টেন্স নম্বর 1, রাশেদ হবে, বইটি হবে। রাশেদ উইল বি বা দা বুক উইল বি, দা বুক উইল বি এখানে। তারপরে আরেকটু নিচে আসুন, রাশেদ হবে ধনী, বইটি হবে লেখা। তো রাশেদ উইল বি রিচ, রাশেদ হবে ধনী, মানে রাশেদ ধনী হবে। এখানে রিচ এটা হলো একটা ভার্ব, তো ভার্ব কি হবে, রাশেদ হবে। তো এখানে সাবজেক্ট বা কর্তা স্পষ্ট এখানে কি আছে, উল্লেখ আছে, সুতরাং এটা হলো অ্যাক্টিভ ভয়েস। দা বুক উইল বি রিটেন, বইটি, দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। তো এখানে রিটেন ভার্বের 3 নম্বর ফর্ম এখানে আনা হয়েছে, দা উইল বি রিটেন। তো এখানে দা উইল বি, এটা এখানে দেখেন বইটি লেখা হবে, কিন্তু কে লিখবে বইটি, এটা কি না উল্লেখ নাই, সুতরাং এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এটা হলো অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলে সরি প্যাসিভ। এটা উপরেরটা প্রথমটা হলো অ্যাক্টিভ, দ্বিতীয়টা হলো প্যাসিভ। রাশেদ ধনী হবে, বইটি লেখা হবে, রাশেদ উইল বি রিচ, দা বুক উইল বি রিটেন। তারপর এখানে রাশেদ হবে ধনী আমার মাধ্যমে, বা বইটি হবে লেখা আমার মাধ্যমে। এখানে রাশেদ ধনী হবে, তো আমার মাধ্যমে এটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে, আর বইটি লেখা হবে আমার মাধ্যমে, এটা প্যাসিভ ভয়েসের মধ্যে আছে। দা বুক উইল বি রিটেন বাই মি, উপরেটা রাশেদ উইল বি রিচ বাই মি, দ্বিতীয় রাশেদ দা বুক উইল বি রিটেন বাই মি। তো দা বুক উইল বি রিটেন বাই মি এটা হলো অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে আছে এটা। রাশেদ আমার মাধ্যমে ধনী হবে, বইটি আমার মাধ্যমে লেখা হবে, রাশেদ উইল বি রিচ বাই মি, দা বুক উইল বি রিটেন বাই মি। তো প্রতিটি বাক্সের বক্সের প্রথম যে বাক্যটি এটা হলো অ্যাক্টিভ, দ্বিতীয় বাক্যটি প্যাসিভ। প্যাসিভ ইংরেজি বাক্যে অবশ্যই ভার্ব 3 থাকবে, প্যাসিভ ইংরেজি বাক্যে অবশ্যই ভার্ব 3 থাকবে, অর্থাৎ বি ভার্বের পরে দা ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্মটাকে অবশ্যই এখানে আনতে হবে, ভার্ব 3 এটা আনতে হবে। তাহলে দা বুক উইল বি রিটেন বাই মি, বইটি আমার মাধ্যমে লেখা হবে। অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে এখানে কিছু উদাহরণ আনা হয়েছে প্যাসিভের। দেখেন দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে। দা বুক উইল বি সোল্ড, বইটি বিক্রি করা হবে। দা বুক উইল বি বট, বইটি কেনা হবে। দা বুক উইল বি থট, বইটি পড়ানো হবে। দা বুক উইল বি রিড, এটা রিড হবে, বইটি পড়া হবে। দা বুক উইল বি স্টাডিড, বইটি অধ্যয়ন করা হবে। দা বুক উইল বি গিভেন, বইটি দেওয়া হবে। দা বুক উইল বি টেকেন, বইটি নেওয়া হবে। দা বুক উইল বি টাইপড, বইটি টাইপ করা হবে। দা বুক উইল বি ডিজাইনড, বইটি ডিজাইন করা হবে। দা বুক উইল বি এডিটেড, বইটি সম্পাদন করা হবে। দা বুক উইল বি প্রিন্টেড, বইটি ছাপানো হবে। দা বুক উইল বি পাবলিশড, বইটি প্রকাশ করা হবে। দা বুক উইল বি চেকড, বইটি চেক করা হবে। দা বুক উইল বি স্প্রেড, বইটি ছড়িয়ে দেওয়া হবে। দা বুক উইল বি অ্যাডভার্টাইজড, বইটি বিজ্ঞাপন দেওয়া হবে, বইটির বিজ্ঞাপন দেওয়া হবে। দা বুক উইল বি ডিস্ট্রিবিউটেড, বইটি বিতরণ করা হবে। ডিস্ট্রিবিউটেড, বইটি বিতরণ করা হবে। দা বুক উইল বি ডেলিভার্ড, বইটি বিতরণ করা হবে। দা বুক উইল বি গিফটেড, বইটি উপহার দেওয়া হবে। দা বুক উইল বি ব্যান্ড, বইটি নিষিদ্ধ করা হবে। দা বুক উইল বি অ্যাকসেপ্টেড, বইটি গ্রহণ করা হবে। দা বুক উইল বি রিসিভড, বইটি গ্রহণ করা হবে। দা বুক উইল বি সিলেক্টেড, বইটি নির্বাচন করা হবে। দা বুক উইল বি কালেক্টেড, বইটি সংগ্রহ করা হবে। দা বুক উইল বি রিজেক্টেড, বইটি প্রত্যাখ্যান করা হবে। দা বুক উইল বি রিমুভড, বইটি সরানো হবে। দা বুক উইল বি প্রাইজড, বইটির প্রশংসা করা হবে। দা বুক উইল বি ক্রিটিসাইজড, বইটি সমালোচনা করা হবে। দা বুক উইল বি কন্ডেমড, এখানে ইয়ানের যে উচ্চারণটা আছে সেটা হবে না, কন্ডেমড, বইটি নিন্দা করা হবে। দা বুক উইল বি ইউজড, বইটি ব্যবহার করা হবে। দা বুক উইল বি ইউটিলাইজড, বইটি কাজে লাগানো হবে। দা বুক উইল বি
প্রেজেন্টেড, বইটি উপস্থাপন করা হবে। দা বুক উইল বি কাট, বইটি কাটা হবে। দা বুক উইল বি টর্ন, দা বুক উইল বি টর্ন, বইটি ছাড়া হবে। এই যে এখানে প্রথমে সাবজেক্ট, তারপর হলো বি ভার্ব, তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্মটা এখানে আনা হয়েছে। এখানে ধরেন বইটির প্রশংসা করা হবে, তো বইটির প্রশংসা করা হবে সাধারণত বইটা মূলত আমি বইটির প্রশংসা করব, তো সেই ক্ষেত্রে বইটির প্রশংসা করব, তাহলে বইটা সাধারণত এখানে অবজেক্টের জায়গায়, তো অবজেক্টটাকে ইংলিশ করার ক্ষেত্রে আগে আনতে হবে, সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। দা বুক নিয়ে আসে, তারপর হলো বি ভার্ব, তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে এখানে। তারপর হলো দা বুক উইল বি বার্নড, বইটি পুড়িয়ে ফেলা হবে। বিয়ার বার্নড, বার্নড বার্নড, এটা হলো ভার্বের 3 নম্বর ফর্ম। দা বুক উইল বি হোয়াইটেড, বইটি ভিজানো হবে। দা বুক উইল বি ড্রাইড, বইটি শুকানো হবে। তারপর এখানে এই বাক্যগুলো বাই যুক্ত করে এই পেসিভ বাক্যগুলো বাই যুক্ত পেসিভ বাক্য, এখানে কিছু উদাহরণ আনা হয়েছে। দা বুক উইল বি রিটেন বাই মি, বইটা আমার দ্বারা লেখা হবে। দা বুক উইল বি টাইপড বাই মি, বইটা আমার দ্বারা টাইপ করা হবে। দা বুক উইল বি ডিজাইনড বাই মি, বইটা আমার দ্বারা ডিজাইন করা হবে। দা বুক উইল বি এডিটেড এডিটেড বাই মি, বইটা আমার দ্বারা সম্পাদন করা হবে। দা বুক উইল বি প্রিন্টেড বাই মি, বইটা আমার দ্বারা ছাপানো হবে। দা বুক উইল বি পাবলিশড বাই মি, বইটা আমার দ্বারা প্রকাশ করা হবে। দা বুক উইল বি সল্ড বাই মি, বইটা আমার দ্বারা বিক্রি করা হবে। দা বুক উইল বি বট বাই মি, বইটা আমার দ্বারা কেনা হবে। দা বুক উইল বি থট বাই মি, বইটা আমার দ্বারা পড়ানো হবে। এখানে পড়ানো, এখানে শিয়া হবে, টিচ থট থট, এখানে টাইপ করার ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে ভুল করেছেন। তারপর দা বুক উইল বি রেড বাই মি, বইটা আমার দ্বারা পড়ানো হবে। দা বুক উইল বি স্টাডিড বাই মি, বইটা আমার দ্বারা অধ্যয়ন করা হবে। দা বুক উইল বি গিফটেড বাই মি, বইটা আমার দ্বারা উপহার দেওয়া হবে। দা বুক উইল বি গিভেন বাই মি, বইটা আমার দ্বারা দেওয়া হবে। দা বুক উইল বি টেকেন বাই মি, বইটা আমার দ্বারা নেওয়া হবে। এখানে আরো কিছু প্রেসিভ বাক্য। দা লেটার উইল বি রিটেন, চিঠিটি লেখা হবে। দা ডেট উইল বি ইটেন, খেজুরটি খাওয়া হবে। দা রুম উইল বি ক্লিনড, রুমটি পরিষ্কার করা হবে। তারপর এখানে বাই যুক্ত করে আরো কিছু বাক্য আনা হয়েছে। দা লেটার উইল বি রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা হবে। দা ডেট উইল বি ইটেন বাই মি, খেজুরটি আমার দ্বারা খাওয়া হবে। দা রুম উইল বি ক্লিনড বাই মি, রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হবে। সব একই বাক্য, এই জন্য আমি শুধু খালি পড়ে যাচ্ছি উদাহরণগুলো। এখানে উপরে আমরা যেগুলো পড়েছি এগুলো এখানে আবার টেন্সে নিয়ে এগুলো আবার কি ব্যবহৃত হচ্ছে। যেমন রাশেদ হবে, বইটি হবে, রাশেদ কি হবে। যেমন রাশেদ উইল বি, রাশেদ হবে। দা বুক উইল বি, বইটি হবে। রাশেদ উইল বি, রাশেদ কে হবে। এখানে আরেকটু বাক্যটা পূর্ণ এখানে আনে নাই, তারপর নিচে পরিপূর্ণভাবে এখানে আনা হচ্ছে। রাশেদ হবে, তো রাশেদ হবে ধনী, বইটি হবে লেখা। রাশেদ কে হবে ডাকা। এখানে রাশেদ উইল বি রিচ, রাশেদ ধনী হবে। তো এটা হলো অ্যাক্টিভ ভয়েসের মধ্যে আছে, যেহেতু রিচ কে ধনী হবে, রাশেদ ধনী হবে, সরাসরি সাবজেক্ট করতে এখানে উল্লেখ আছে। তারপর দা বুক উইল বি রিটেন, বইটি লেখা হবে, কিন্তু কে লিখবে এটা কিনা উল্লেখ নেই, সুতরাং এটা হলো প্যাসিভ ভয়েসের মধ্যে আছে। রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে, কিন্তু কে ডাকবে এটা কিনা উল্লেখ নাই। তো শেষের দুইটা বাক্য, দা বুক উইল বি রিটেন, একটা হলো রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে। দুটো হলো প্যাসিভ ভয়েসের মধ্যে আছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে আনতে হবে ভি ভার্ব, তারপরে হলো ভার্বের 3 নম্বর ফর্মটাকে আনতে হবে। নিচে যে বাক্যগুলো সেগুলো সেম ওয়েতে। রাশেদ ধনী হবে, বইটি লেখা হবে, রাশেদকে ডাকা হবে। রাশেদ উইল বি রিচ, দা বুক উইল বি রিটেন, রাশেদ উইল বি কল্ড। তারপরে এগুলোর সাথে বাই যুক্ত করেছে অতিরিক্ত। উদাহরণগুলো নিচে দিয়ে খেয়াল করুন। রাশেদ হবে ধনী আমার মাধ্যমে, বইটি হবে লেখা আমার মাধ্যমে, রাশেদকে হবে ডাকা আমার মাধ্যমে। রাশেদ উইল বি রিচ বাই মি, দা বুক উইল বি রিটেন বাই মি, রাশেদ উইল বি কল্ড বাই মি। রাশেদ আমার মাধ্যমে ধনী হবে, বইটা আমার মাধ্যমে লেখা হবে, রাশেদ আমার মাধ্যমে ডাকা হবে। রাশেদ উইল বি রিচ বাই মি, দা বুক উইল বি রিটেন বাই মি, রাশেদ উইল বি কল্ড বাই মি। প্রতিটি
বক্সের প্রথম বাক্যটি অ্যাক্টিভ, তৃতীয় বাক্যটি প্যাসিভ। প্যাসিভ ইংরেজি বাক্যে অবশ্যই ভার্ব থ্রি থাকবে। এখানে আরো কিছু উদাহরণ আনা হয়েছে। রাশেদ উইল বি কল্ড, রাশেদকে ডাকা হবে। রাশেদ উইল বি আস্কড, রাশেদকে জিজ্ঞাসা করা হবে। রাশেদ উইল বি ইনভাইটেড, রাশেদকে আমন্ত্রণ জানানো হবে। রাশেদ উইল বি কট, রাশেদকে ধরা হবে। রাশেদ উইল বি টট, রাশেদকে শিক্ষা দেওয়া হবে। রাশেদ উইল বি সিলেক্টেড, রাশেদকে নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি চোজেন, রাশেদকে বেছে নেওয়া হবে। রাশেদ উইল বি হেল্প, রাশেদকে সাহায্য করা হবে। রাশেদ উইল বি রিসপেক্টেড, রাশেদকে সম্মান করা হবে। রাশেদ উইল বি ইনসাল্টেড, রাশেদকে অপমান করা হবে। রাশেদ উইল বি রিকোয়েস্টেড, রাশেদকে অনুরোধ করা হবে। রাশেদ উইল বি ওয়ার্নড, রাশেদকে সতর্ক করা হবে। রাশেদ উইল বি ডিস্টার্ব, রাশেদকে বিরক্ত করা হবে। রাশেদ উইল বি বিটেন, রাশেদকে মারা হবে। রাশেদ উইল বি টর্চার্ড, রাশেদকে নির্যাতন করা হবে। রাশেদ উইল বি হেল্প, রাশেদকে সাহায্য করা হবে। রাশেদ উইল বি পানিশড, রাশেদকে শাস্তি দেওয়া হবে। রাশেদ উইল বি ফরগিভেন, রাশেদকে ক্ষমা করা হবে। রাশেদ উইল বি পুশড, রাশেদকে ধাক্কা দেওয়া হবে। রাশেদ উইল বি স্ল্যাপড, রাশেদকে চড় মারা হবে। রাশেদ উইল বি কিকড, রাশেদকে লাথি দেওয়া হবে। রাশেদ উইল বি অ্যাটাকড, রাশেদকে আক্রমণ করা হবে। রাশেদ উইল বি কিডন্যাপড, রাশেদকে অপহরণ করা হবে। রাশেদ উইল বি থ্রেটেন্ড, রাশেদকে হুমকি দেওয়া হবে। রাশেদ উইল বি ফোর্সড, রাশেদকে বাধ্য করা হবে। রাশেদ উইল বি অ্যারেস্টেড, রাশেদকে গ্রেপ্তার করা হবে। রাশেদ উইল বি ডিটেইনড, রাশেদকে আটক করা হবে। রাশেদ উইল বি ইমপ্রেসন্ড, রাশেদকে বন্দি করা হবে। রাশেদ উইল বি অ্যাকিউজড, রাশেদকে অভিযুক্ত করা হবে। রাশেদ উইল বি হ্যাংড, রাশেদকে ফাঁসি দেওয়া হবে। রাশেদ উইল বি বরিড, রাশেদকে দাফন করা হবে। রাশেদ উইল বি ডিফিটেড, রাশেদকে পরাজিত করা হবে। রাশেদ উইল বি কিল্ড, রাশেদকে হত্যা করা হবে। তারপরে এখানে আরো কিছু উদাহরণ আছে। মূলত এখানে একাধিক ভার্ব দিয়ে এখানে ব্যবহার করে এখানে বাক্যগুলো দেওয়া হয়েছে। রাশেদ উইল বি সেভড, রাশেদকে রক্ষা করা হবে। রাশেদ উইল বি ফলোড, রাশেদকে অনুসরণ করা হবে। রাশেদ উইল বি ইগনোরড, রাশেদকে অপেক্ষা করা হবে। রাশেদ উইল বি টোল্ড, রাশেদকে বলা হবে। রাশেদ উইল বি সেন্ড, রাশেদকে পাঠানো হবে। রাশেদ উইল বি বিলিভড, রাশেদকে বিশ্বাস করা হবে। রাশেদ উইল বি পারমিটেড, রাশেদকে অনুমতি দেওয়া হবে। রাশেদ উইল বি ব্যান্ড, রাশেদকে নিষিদ্ধ করা হবে। রাশেদ উইল বি অ্যালাউড, রাশেদকে অনুমতি দেওয়া হবে। রাশেদ উইল বি এক্সপেলড, রাশেদকে বহিষ্কার করা হবে। রাশেদ উইল বি অর্ডার্ড, রাশেদকে আদেশ করা হবে। রাশেদ উইল বি প্রহিবিটেড, রাশেদকে নিষেধ করা হবে। রাশেদ উইল বি ইলেক্টেড, রাশেদকে নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি রিওয়ার্ডেড, রাশেদকে পুরস্কৃত করা হবে। রাশেদ উইল বি থ্যাঙ্কড, রাশেদকে ধন্যবাদ জানানো হবে। রাশেদ উইল বি ফাইন্ড, রাশেদকে জরিমানা করা হবে। রাশেদ উইল বি ওয়েলকামড, রাশেদকে স্বাগত জানানো হবে। রাশেদ উইল বি ইনফর্মড, রাশেদকে জানানো হবে। রাশেদ উইল বি প্রপোজড, রাশেদকে প্রস্তাব করা হবে। রাশেদ উইল বি ক্রিটিসাইজড, রাশেদের সমালোচনা করা হবে। রাশেদ উইল বি প্রাইজড, রাশেদের প্রশংসা করা হবে। রাশেদ উইল বি অ্যাডমিরেড, রাশেদের প্রশংসা করা হবে। রাশেদ উইল বি জাজড, রাশেদের বিচার করা হবে। রাশেদ উইল বি হার্মড, রাশেদের ক্ষতি করা হবে। তারপর এখানে আরো কিছু বাক্য এখানে বাই যুক্ত করে এখানে আনা হয়েছে। রাশেদ উইল বি কল্ড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষকের মাধ্যমে ডাকা হবে, মানে রাশেদকে শিক্ষক কর্তৃক ডাকা হবে। রাশেদ উইল বি caught বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক ধরা হবে। রাশেদ উইল বি taught বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক শিক্ষা দেওয়া হবে। রাশেদ উইল বি সিলেক্টেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক নির্বাচিত করা হবে। রাশেদ উইল বি ইনসাল্টেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক অপমান করা হবে। রাশেদ উইল বি ওয়ার্নড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক সতর্ক করা হবে। রাশেদ উইল বি হেল্পড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক সাহায্য করা হবে। রাশেদ উইল বি ইনভাইটেড বাই দ্য টিচার, রাশেদকে শিক্ষক কর্তৃক আমন্ত্রণ জানানো হবে। এই যে এখানে মূলত এই যে এখানে আমরা যা পড়ছি একটা বাক্য পড়লেই বাকি সবগুলো একই বাক্য। রাশেদ উইল বি সেভড, রাশেদকে রক্ষা করা হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর বি ভার্ব, তারপর হলো ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে কি হয়ে যাবে এখানে এটা একটা প্যাসিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। এখানে এতটুকু পড়া, বাড়তি কোনো পড়া নেই। যে একটা বাক্য শিখলে বাকি পুরো শীটের যে আমরা 8টা পৃষ্ঠা আমরা যা পড়েছি সব একই পড়া।
তো প্রথমে হলো স্বাভাবিকভাবে যেমন কি আই উইল রাইট, আই উইল রাইট আমি লিখবো, কি লিখবো, আই উইল রাইট দা বুক, আমি একটি বই লিখবো। তাহলে এটাকে যখন আমরা পেসিভ সেন্টেন্সে আমরা পরিণত করতে চাই, তখন সেক্ষেত্রে আমাদের করতে হবে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, অবজেক্টটাকে অর্থাৎ দা বুক, বুকটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, যেমন দা বুক, তারপর হলো বি বার আনতে হবে, দা বুক উইল বি, তারপর হলো আমরা যে ভার্বটা ওখানে আছে ওটাকে ভার্বের 3 নম্বর ফর্ম নিয়ে আসতে হবে, দা বুক উইল বি রিটেন লেখা হবে, এই আর কি। তো আমরা আমরা সবাই এগুলো আগামী আজকে ক্লাসে এগুলো মুখস্থ করবো, তারপর আগামী ক্লাসে এই 2টা শীট আমরা প্র্যাকটিস করবো, পুরো ক্লাসে এগুলি আমরা কি করবো, প্র্যাকটিস করবো। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।